হচ্ছে প্যাসিভ। আমাদের কাজ করা লাগে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ নাকি? আচ্ছা, তো আমাদের প্রথমে জানতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, যারা না জানো তারা একটা জিনিস মনে রাখবে, অ্যাক্টিভ হচ্ছে টেন্সের শুধু মডার্ন প্রোনাউন এবং কমপ্লিট সাথে রিলেট হয় নাকি? বলিয়াম তাই তো? অ্যাক্টিভটা কিভাবে করতে হয়? টেন্সের স্ট্রাকচারটা সাজানো হয়ে যায়। আর প্যাসিভের রুলসটা কি? প্রথমে আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব নাকি? প্রথমে যে অবজেক্টটা থাকবে অ্যাক্টিভ ভয়েসের সেটা সাবজেক্ট করব, প্লাস টেন্স অনুযায়ী আমরা একটা বিভাগ দিয়ে আসবো, ভিভি করব, বাই করব, সাবজেক্টকে অবজেক্ট করব। এখন আমাদের টেন্স অনুযায়ী যে বিভাগটা সেটা তো জানা দরকার আছে নাকি? তাহলে এখানে দেখো আমি প্রেজেন্টের যে একটা জিনিস মনে রাখবো যে শুধুমাত্র আমাদের টেন্স হচ্ছে এক একটা টেন্স চার প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট 4 প্রকার, ফিউচারও 4 প্রকার। বাট ভয়েস চেঞ্জ হয় কয়টা? 3টা। প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কন্টিনিউয়াস হবে, পারফেক্ট হবে। দেখো এখানে প্রেজেন্ট টেন্সের 3টা লিখে দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে am, is, are। তারপরে কন্টিনিউয়াস হবে am being, is being, are being। আর পারফেক্ট হচ্ছে have been, has been। এখন এখানে এই যে ব্যবহারগুলো এগুলো সবার জানা আছে? am is আর কোথায় বসে এগুলো জানা আছে? তো am is আর কোথায় বসে? আচ্ছা দেখো আমরা জানি যে আর ক্ষেত্রে am বসে নাকি? আর ক্ষেত্রে am বসে, আর isটা হচ্ছে সিঙ্গুলার আর আরটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানেও সেই একই কথা, এখানে আর ক্ষেত্রে কি হবে? আর এটা হচ্ছে সিঙ্গুলারের মধ্যে আর এটা হচ্ছে প্লুরাল। have been আর has been এই দুটো ব্যবহার করে জানো? কি হবে? have been টা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এটা হচ্ছে প্লুরাল আর has been টা হচ্ছে সিঙ্গুলার। মানেটা যে মনে রাখো সবসময় আর ক্ষেত্রে কি হয়? have been হবে। আর ক্ষেত্রে সবসময় have been হবে। তাহলে আমরা কি एग्जांपल যাই নাকি? আচ্ছা, I am eating rice। আমার টেন্স করতে গেলে আগে ভয়েস করতে গেলে টেন্স আগে চেনার দরকার আছে না? কারণ আমি যদি এটা না জানি যে এটা কোন টেন্সে আছে তাহলে বিভাগ বসাতে পারবো না, পারবো? তাহলে তো সাবজেক্ট প্লাস am, is আর প্লাস verb এর আইসি কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা যখন হচ্ছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কি হবে? am being, is being, are being। তাহলে আমার রুলসটা হচ্ছে প্রথমে এটা অবজেক্ট নাকি? রাইসটা কি অবজেক্ট দাও? তাহলে একে প্রথমে কি করা লাগবে? এখানে লিখে দেওয়া আছে দেখো তো অবজেক্ট কি করা লাগে? সাবজেক্ট করা লাগে নাকি? সেটা রাইস কে আগে নিয়ে আসলাম। কারণ রাইসের ক্ষেত্রে am being, is being, are being করতে হবে। রাইস কি বলা যায়? এখানে সিঙ্গুলার টা দেখে কি হবে? is being। এবার কি করা লাগবে? টেন্স অনুযায়ী বিভাগের কাজ শেষ হলো নাকি? এবার হচ্ছে ভিতরি করা লাগবে। তাহলে এই ইটের ভিতরি কি হয়? ইটেড নাকি? এবার নিয়ম অনুযায়ী একটা বাই আসবে, এই বাইটা আসবে কোথা থেকে বলো তো? যে এখানে প্যাসিভ ভয়েসের একটা নিয়ম অনুযায়ী বাই আসবে, ঠিক আছে? এবার এইটা ছিল সাবজেক্ট নাকি? তাহলে এইটা আমার অবজেক্ট করা লাগবে, তাহলে এখানে আই থেকে বি। যারা বোঝো না তারা কি বোঝার চেষ্টা করো, বলো বল না, বুঝতেছো? কি বুঝছো বলো? এখানে আই অ্যাম এডিং রাইস ছিল, এটা রাইস ইজ বিং এটেড বাই বে, কিভাবে হলো বলো? এখানে রাইসটা আগে আসলো কেন? এই রাইসটা এখানে আসলো কেন? সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট করা হলো। আচ্ছা এখানে ইজ বিং কেন হলো? টেন্স অনুযায়ী বিভাগ। এটা এখানে ইজ বিং কেন বসালাম? এটা কোন টেন্সে ছিল? ও প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি? আচ্ছা তারপরে এখানে ইজ বিং আসলো। আচ্ছা তারপরে ইন্টারটা কেন হলো? ইন্টারটা কেন হলো? ভার্বের ভিত্তি করা লাগবে নাকি? তাহলে ইন্টেড ইন্টেড আর এই বাইরে কেন আসলো? বাই ওই বাই সনি ওয়াইল স্যার নিউ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাই বসে। আচ্ছা বেটা কোথা থেকে আসলো না বলেন? বেটা কোথা থেকে আসলো? তাই না তারা কেন বাই পরে বেটা কোথা থেকে আসলো? এখানে বলা আছে সাবজেক্ট অবজেক্ট লাগবে নাকি? তাহলে এখানে আই টা কি ছিল? সাবজেক্ট ছিল। তাহলে এর অবজেক্ট হয়ে গেল আই বি বাই নাকি? জানো এগুলো? দেখে দিছিলাম না আগে সম্পূর্ণ? বাসায় গিয়ে তো মনে হয় কেউ করো না। জি the task with this help এটা কোন ভয়েস আছে? আচ্ছা এখানে ওই কি জন্য আমরা যাই বলেছি আমি? with preposition by the model of the line ভিডিও আছে না ভিডিও না করলে
এটা মনে হয় কন্টেন্টস আছে I have completed the task এটা কন্টেন্টস আছে এই তোমরা দেখো একটু গল্প করো না এটা কন্টেন্টস আছে বলতে কি দেখো ওকে দেখা বলছি না I was completed the task এটা কন্টেন্টস past indefinite আচ্ছা past indefinite তো এটা সাবজেক্ট লাগে ভিডিও লাগে নাকি এখানে ওয়াজ ধরলো কেন মানে এখানে ওয়াজটা থাকবে না তাই তো থাকবে এখানে ওয়াজ তাহলে এখানে সেন্টেন্স I completed the task নাকি আমি যদি এইটা করি তাহলে এবার past indefinite কি করছে তাহলে I completed the task যখন করেছি তাহলে এই প্যাসিভটা কি হবে এখানে অবজেক্ট কোনটা the task নাকি তাহলে the task আগে আনা লাগবে এবার কি করব আমি একদিন খাওয়া the task কে নিয়ে লাগবে কি করব পজ করব আচ্ছা তারপরে completed তারপর তারপরে the task was completed আচ্ছা তো বসো দাও the task was completed by me এটা থেকে এটা এভাবে কিভাবে বলবো বুঝো the task was completed by me কেন বলবো বুঝো এখানে ওয়াজটা কেন আপনি কে বোঝাতে পারবো ওই পদে ওয়াজটা কেন আপনি দিয়ে বলবে কি কিসের জন্য কেন ওয়াজ আপনি বুঝতে পারতে পারবো এটা কন্টেন্টস ছিল ওয়াজ কন্টেন্টস বলছি এখানে দিছে এটা পারফেক্ট স্যার ভিডিও কলে দেখা যাচ্ছে না এর মাথাও জানি কিন্তু বাড়িতে ভিডিও ওয়াজ এর বসে কন্টেন্টস ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট না তাহলে এটা I completed the task দেখো তো এটা সাবজেক্ট নাকি এটা V2 আর এটা হচ্ছে অবজেক্ট তাহলে এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট না তাহলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কি বসে ওয়াজ আর বসে তাহলে সেই ওয়াজটা এখানে আনা হয়েছে তাই তো